আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটারে কাজ করি তাদের সর্বোচ্চ যে সমস্যা সেটা হলো টাইপিং। টাইপিংয়ে আমরা অনেক স্লো টাইপ করি। এজন্যে আমাদের কাজটা অনেকটা পিছিয়ে থাকে। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে যদি কেউ আপনারা টাইপ করেন তাহলে অবশ্যই আপনার টাইপিং আগের তুলনায় অন্ততপক্ষে ৩-৪ গুণ স্পিড বেশি আসবে। তো ১ম যে কাজ সেটা হলো আমাদের কিবোর্ডটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেওয়া। যে আমাদের কিবোর্ডে কোন কিটা কোন জায়গায় রয়েছে। যেমন একটু লক্ষ্য করেন এই শিফট এবং এই শিফটের মাঝখানে কিন্তু অক্ষর আছে ১০ টা। তো এখানে যদি আপনি গণনা করেন তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১০ টা। অর্থাৎ এইদিকে আপনি যদি পি থেকে কিউ পর্যন্ত কিন্তু ১০ টা। এই যে দেখেন ৪ টা আঙুল কভার করলো আর ২ টা। মোট ১০ টা। আবার যদি আপনি এখানে চিন্তা করেন এইদিকে তাহলে ASDF এবং GH এইখানে JKL লন্ডাস ১০ টা। মাঝখানে অক্ষর থাকে কয়টা? ২ টা। অর্থাৎ আপনার কিবোর্ডে এমনভাবে হাতটাকে বসাতে হয় যখন আপনার টাইপটা ১০ টা আঙ্গুল কাভার করে। তো কীরকম? আমরা একটু যদি লক্ষ্য করি এইটা থেকে আমাদের মাঝখানে আমরা যদি এখানে আঙ্গুল বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আঙ্গুলের টাইপটা কী হবে? আমাদের নিচে অনেক নিচে আসতে হয়। তো এই জন্যে আমাদের কিবোর্ডে কিন্তু দেখেন ২ টা দাগ দেওয়া আছে। একটা জে এর উপরে এবং একটা কে এর উপরে। একটু যদি নিচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে দাগ ২ টা। এখন এই দাগ ২ টা বরাবর আমরা প্রথম যে আঙ্গুল সেটা হলো আমাদের এই সাদা আঙ্গুলই এটা বসাই দিই এবং এর পরপর আমরা ৪ টা অক্ষর কিন্তু বসাই দিই। এরপরে আমরা টাইপ করি। এখন আমরা কোনো কারণে উপরের একটা অক্ষরে যখন টাইপ করি তখন আমাদের কিন্তু সাথে সাথে কি করা যায়? মুভ করতে হয়। এখন একটা বিষয়, তাহলে আমাদের প্রত্যেকটা আঙ্গুল টাইপ করছে কয়টা অক্ষর? একটা। অতিরিক্ত ২ টা অক্ষর থাকে আমাদের ১০ টা আঙ্গুল করে আমরা কাভার করে বসাই। এই ২ টা টাইপ করে কোন আঙ্গুল ২ টি? এই সাদা আঙ্গুল ২ টি। ১, ২ এই ২ টা। অর্থাৎ এই এইচ টাইপ করে এই সাদা আঙ্গুলই এবং জি টা টাইপ করে এই সাদা আঙ্গুলে। এখন নিচের দিকেও সেম। এভাবে আমাদের আঙ্গুলগুলো পরপর এভাবে আসে। কিভাবে আসে আমি একটু দেখাই। এ পাশ থেকে ৪ টা আঙ্গুল, এ পাশ থেকে ৪ টা আঙ্গুল কাভার করছে। এদিকে কি আছে? শিফট আছে। এদিকে কি আছে? শিফট। তো শিফট আছে। এই শিফটটা কিন্তু এই কেনু আঙ্গুল দিয়ে ক্রিয়া করি। এখন আমরা তার মানে উপরের দিকেও সেম সিস্টেম এবং অতিরিক্ত ২ আঙ্গুল কোনটা টাইপ করে? এই দুইটা আঙ্গুল। এই ওয়াই এবং টি। ওয়াইটা এই আঙ্গুল এবং টিটা এই আঙ্গুল। এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কি আমরা যখন বাংলা টাইপ করি সেই ক্ষেত্রে আমি দেখেছি আমাদের শিফট চেপে কিন্তু কি করা লাগে? অন্য অক্ষরগুলো টাইপ করা লাগে। তখন করে কি যে এই আঙ্গুলের শিফট চেপে মনে করেন আমরা টাইপ করব কি টাইপ করব? হ্রস্বই বা দীর্ঘই টাইপ করব আমরা, দীর্ঘই। তো প্রথমে এইখানে চাপ দিয়ে আমরা শিফট এই আঙ্গুল দিয়ে চাপে দেখতেছি আমি এভাবে কিন্তু টাইপ করতেছি। এই একটা আঙ্গুল। একটা বিষয় লক্ষ্য করেন আপনার হাত দিয়েছে আল্লাহ ২ টা। ঠিক আছে? তো ২ টা হাত দিয়ে আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু আপনার টাইপটা কিন্তু ফাস্ট থাকে। কীরকম? আমরা যখন এই আঙ্গুলে কোনো কারণে আমাদের কোনো অক্ষর টাইপ করা লাগবে, যেমন জি চেপে আমরা যদি কি চাপি? ডি চাপি তাহলে শিফট ধরে যদি ডি চাপি তাহলে কি আসে? দীর্ঘই। তাহলে আমরা এখানে যখন টাইপ করার পরে অন্য অক্ষরটা টাইপ করব তখন আমরা কি করব? এই আঙ্গুলের কেনু আঙ্গুল দিয়ে কিন্তু আমরা শিফটটা চেপে নিব। শিফটটা এই আঙ্গুলের কি দিয়ে চাপে নিয়ে এটা আমরা ক্লিক করব। তখন হবে কি আপনার ২ টা হাতে কি একই সাথে কাজ করবে এবং এতে আপনার যে টাইপটা সেটা কিন্তু অনেকটা আগের তুলনায় স্পিডটা বাড়বে। এখন অনেকেই আমাকে বলবেন আমি ১ আঙ্গুল থেকে দিয়ে আপনার থেকে ভালো টাইপ করতে পারি। হ্যাঁ, বেশ ভালো কথা। আপনার সেই প্রতিভাটা আপনি কাজে লাগান। কিন্তু ১০ টা মানুষ যদি একটা মানুষের কাজ করতে পারে সেটা তো মিরাক্কেল। এটা কি বলবো? সৃষ্টিকর্তা প্রদত্ত। অতএব আপনার হাতের যে ১০ টা আঙ্গুলি আছে সেই আঙ্গুলিকে খুব সুন্দরভাবে কীভাবে বসাবেন? আপনার আঙ্গুল যেখানেই যাক না কেন এখানে বসায় রাখবেন এবং উপরে নিচে মুভ করে সাথে সাথে যাতে এটা কি? এটা হোম রুল। এখানে রেস্ট করে আঙ্গুলগুলো। এখানে যাতে এসে থাকে এই ট্যাবটাতে। এখানে যাবে চলে আসবে, আইটা চাপবে চলে আসবে, ও চাপবে চলে আসবে, অর্থাৎ চাপার সাথে সাথে নিয়ে আসবে। এভাবে কিন্তু আপনার হাতের ব্যালেন্সটা যখন একসময় ঠিক হয়ে যাবে তখন আপনাকে কেউ আর টাইপিং স্পিড নিয়ে কথা বলতে পারবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।